রুবেল হোসেন, যে কিনা এককালে বাংলাদেশের সকলের চোখের মনে ছিল, কিন্তু আজ আজ তিনি সকলের চোখে শত্রু। কিন্তু কেন জানেন? একটি মেয়ের জন্য, যে মেয়েটির নাম হ্যাপি। আজ আমি কারো পক্ষ নিয়ে দালালি করতে আসিনি। আজ আমি যা বলবো তা কোটি দর্শকের ভিতরের কথা, যারা কিনা আজ অন্ধ হয়ে হ্যাপির তালে তাল মিলিয়ে যাচ্ছে। 2010-এ প্রথম আমরা বাংলা ওয়াশ করার স্বাদ ভোগ করি। কিন্তু কে এই বাংলা ওয়াশের জন্মদাতা বলতে পারেন? এই রুবেল হোসেন, যে কিনা 3 বলে 3 উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে বাংলাদেশকে প্রথম বাংলা ওয়াশ করার স্বাদ ভোগ করাতে সক্ষম হয়। কিন্তু আজ আমরাই তার বিচারে দাবি করছি, তাকে আমরাই গালি দিচ্ছি। আবার অনেকে বলতেছে রুবেল হোসেন যদি টিমে থাকে তাহলে তারা নাকি বাংলাদেশ টিমকে আর সাপোর্ট করবে না। বাহ, শুনে সত্যি খুব ভালো লাগছে। হ্যাপি, যে কিনা সামান্য একজন মডেল বলতে যে কিনা 3rd ক্লাস একজন আর্টিস্ট, আজ আমরা এই সামান্য আর্টিস্টের কথা শুনে রুবেলকে টিম থেকে সরিয়ে দিতে চাচ্ছি। কিন্তু আর না, এতদিন অপেক্ষা ছিলাম ডাক্তার রিপোর্টের জন্য, কিন্তু আজ সেই ডাক্তার রিপোর্ট আমাদের কাছে এসে পড়েছে, যার মধ্যে ধরা পড়েছে যে হ্যাপির মাঝে কোনো ধর্ষণের চিহ্ন নেই। আরো ধরা পড়েছে যে হ্যাপি রুবেলকে ছাড়া আরো অনেক মানুষের সাথে দৈহিক সম্পর্ক করেছে। তো এবার কি বলবেন? মনে রাখুন, এক হাতে তালি বাজে না। বর্তমান যুগে বাংলাদেশের অলিতে গলিতে পার্কে সব জায়গায় এরকম যৌন সম্পর্ক হয়ে থাকে। তো রুবেল করলেই কি পাপ? আসলে রুবেল মানুষ চিনতে ভুল করেছিল, যার জন্য এখন এমন একটি দিনের সম্মুখীন ওর হতে হয়েছে। আজ যেমন আমরা আশরাফুলকে মিস করছি, ঠিক আপনাদের গাফিলতির জন্য একদিন আমরা রুবেলকেও মিস করব। তাই বলছি, এখনো আমাদের হাতে অনেক সময় আছে। আসুন আমরা একটু হলে রুবেলের এই ভুলটুকুকে মাফ করে দেই। রুবেল হোসেন, যার মুখে কিনা সবসময় হাসি লেগেই থাকতো, কিন্তু আজ আর ওর মুখে হাসি নেই। এক কালনাগিনীর সাজানো নাটকের বিষে শেষ হয়ে যাচ্ছে আমাদের এই চিরচেনা রুবেল হোসেন। আর আজ যারা হ্যাপিকে মা বোনের সাথে তুলনা করে রুবেলকে খারাপ বলছেন, তাদের বলবো, হ্যাপির মতন মেয়েকে কি করে মা বোনের সাথে তুলনা করেন? আর রুবেল হোসেন ফিরবেই। এই সামান্য ছোট ঘরের মেয়ের জন্য রুবেল শেষ হতে পারে না, মনে রাখবেন। আর কিছু বলার নেই, সবাই ভালো থাকুন। আমি কাইফ খান ফ্রম জার্মানি।